শেখ মতিউর রহমান মাদানী কি বলছে, ভিডিওটি দেখুন। আচ্ছা, কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন, যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই, অনেক সময় বিরান বাড়ি, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই, গোটা বিল্ডিং খালি আছে, কোনো লোকজন নেই, আর রুমে রুমে ঢুকছেন, হ্যাঁ, বা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছেন, সালাম দেবেন না দিবেন না, এটা একটা মশলা জেনে নেওয়া জরুরি। জি বলেন দেখি। সালাম যাবে না, দেওয়া উচিত, কারণ ওখানে মানুষ না থাকলেও জিন্নাত থাকতে পারে, আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকায় বসবাস করা। যেই বাসাতে 2-4-6 মাস কোনো মানুষ বসবাস না করবে, সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি। জি, যেন বিরান জায়গাতে জিন থাকে। বন জঙ্গল কেটে ফেলে দেন, ধীরে ধীরে জিন পালিয়ে যাবে। বসবাস শুরু করে দেন, মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরাকে ভয় পায়, আমরা জিনকে ভয় করি। এটা হচ্ছে আমাদের রোগ। জিন খুবই ভয় পায়, এটা আসলে শরীয়তের কথা। জিন মানুষকে খুব বেশি ভয় পায়, কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে। আর যে মানুষ মুমিন, দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন হাদিসের এলেম আছে, জিনকে ভয় করে না, যার তৌহিদ ঠিক আছে, তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেই অন্য দিক থেকে শয়তান পালাইত, যে এই গলি দিয়ে আর চলা যাবে না, পালা এখান থেকে। জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জিকির আজকার করা। জিকির আজকারের মধ্যে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায়। জিনকে যদি অন্ধ করতে চান, জিন যেন আমাকে দেখতে না, বিসমিল্লাহ বলে দেন। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দেন, জিন থাকলেও দেখতে পাবে না। করেন না, করতে হবে, এগুলো করা উচিত। ক্ষতি করতে পারবে না, কারণ অন্ধ হয়ে গেছে, ও দেখতে পায় না তো কিছু। আল্লাহু আকবার বলেন। শুধু আজানের আল্লাহ আকবার শুনলে জিন পালা, এটা তো হাদিস শোনা আছে, এটা আসল নয়। যে কোনো সময় আপনাকে ভয় লাগছে, একা আছেন, আল্লাহু আকবার, এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবে না। এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে, আল্লাহ আকবার বলারই ফায়দা আছে, কারণ ওর কলবে বাসা করেছিল জিন শয়তানে। আল্লাহ আকবরের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না। তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি, খালি বাড়িতে প্রবেশ করেন, তো এই ক্ষেত্রে সালাম দেবেন। কিন্তু ফোকাহারা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই, আমি কিন্তু আসসালামু আলাইকুমই বলি। যখন তখন হোটেলে ঢুকতে হয়, আমি জানি যে হোটেলে কে থেকেছে, না দেয় কোনো কাফের থেকেছে, না কোনো বেদিন মদখোর থেকেছে, কে জানে, হ্যাঁ, কত পাপ হয়েছে এই হোটেলে রুমে, আল্লাহ ভালো জানে। সুতরাং বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহ বলার পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, জিন কেন, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চেয়ে আল্লাহর কাছে। জি, তারপরে আরামসে আছি, কোনো চিন্তা নেই। জি, আর সালাম আলাইকুম বলি, প্রথমখানে ঢুকলে কি বলি, বলা উচিত সালাম আলাইকুম। তবে ফোকাহারা বলেছেন আসসালাম, যেহেতু মানুষজন নাই, সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের ওপর সালাম হোক, মানে নিজে কি সালাম দিলেন, আর আল্লাহর নেক বান্দাদেরকে সালাম দিলেন। নেক বান্দা জিনদের মধ্যেও আছে, তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন, তোমরা যদি নেক বান্দা হও, মুসলিম হও, তো তোমাদেরকে সালাম। আর কাফের জিন যদি এই রুমে থাকো, তো তোমাদেরকে সালাম নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এগুলো ফোকাহাদের ইজতিহাদ, এইরকম কোনো দলিল পাইনি, আল্লাহু আলাম। তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট। নিজের উপর সালাম, আপনাদের উপর সালাম, আর সালামের যে হকদার তাকেই সালাম। জি, অমুসলিম জিনকে সালাম দিচ্ছি না, কাফের জিনকে সালাম দিচ্ছি না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা মতিউর রহমান মাদানীর সম্পূর্ণ বক্তব্যটা শুনলেন। আসলে একটি বাড়িতে আপনি যদি হঠাৎ করে যান, আর সেই বাড়িটা বিরান হয়ে পড়ে আছে, তার মানে বহুদিন ধরে সেই বাড়িতে কোনো মানুষ আসা যাওয়া করে না এবং সেটা বন্ধ হয়ে আছে, সেখানে আপনি যখন প্রবেশ করবেন, তাহলে আপনি সেখানে প্রবেশ করার একটা নিয়ম আছে। কীভাবে সে প্রবেশ করবেন সেটা শেখ মতিউর রহমান মাদানী আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলেছে। আসলে এরকম করাটাই জরুরি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন নামের একটা মাখলুকাত সৃষ্টি করেছে, যেখানে তারা বিরান জায়গায় বসবাস করে, যেখানে কোনো মানুষ আসা যাওয়া করে না। আর সেখানে যাওয়ার সময় আপনারা কিভাবে যেতে হবে সেটা আপনারা ভালো করেই এই ভিডিওর মধ্যে বুঝতেই পেরেছেন।
আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো করেই বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোন বিষয়ে ভিডিও তৈরি করেছি। আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করুন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।